কথা বুঝেন? আল্লাহকে বিশ্বাস করা ঈমান নাকি নবীকে বিশ্বাস করা ঈমান? নবীকে বিশ্বাস করা। নবীকে বিশ্বাস করা। আল্লাহকে ভালোবাসলে নবী পাওয়া যায় না, নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহকে সবাই বিশ্বাস করে, পৃথিবীর মধ্যে নাস্তিক ছাড়া এমন কোন জাতি নাই যে আল্লাহ একজন আছে মানে না। কথা বুঝেন? আবার নাইলে আপনারা প্রমাণ করবেন, কথাগুলি বুঝবেন যে আমাদের ইমাম সাহেব কি বলছে। আল্লাহকে সবাই বিশ্বাস করে, আল্লাহ একজন আছে। কেউ শিরিক করে আল্লাহর সঙ্গে? না। দুইজন তিনজন আল্লাহ বানায় করে না, আমাকে করে। কিন্তু আল্লাহ যে আছে একজন সবাই মানে। কিন্তু আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে মুসলমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিতে হবে যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হলেন, ঠিক কি না বলেন? নবী যদি আমাদের মতো সাধারণ মানুষ হইতো, নবীজি মানুষ ছিলেন বটে, মানুষের সুরূপ আল্লাহ পাক দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক, ঈসা নবীর কিভাবে আল্লাহ পাঠাইছেন? বাবা ছাড়া কিনা বলেন? ওনার কি বাবা ছিলেন? না, বাবা ছাড়া। ঈসা রূহুল্লাহ, পিতা ছাড়া ঈসা নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে। আমার নবী যে আসার 500 থেকে 550 বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে ছিলেন। তারা ঈসা নবীকে মানতে মানতে কি বলছেন? লাস্টে বলছে ঈসা নবী আল্লাহ ছেলে বা আল্লাহর বংশধর, আল্লাহর জন্ম। আমরা কি আমাদের নবীকে এরকম বলি করে? না। তারা আমার সঙ্গে উদাহরণ দেয়, তারা বেশি ভালোবাসতে আল্লাহর উপরে না। আমরা যারা ঈমানদার তারা কোনদিন আল্লাহ রাসূলকে আল্লাহর উপর আমরা নেই না। এটা আপনারা মনে রাখবেন যারা সমালোচনা করেন। আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, উনি বলতেন কুম বিইজনিল্লাহ। কি বলতেন? যে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। তারা ঈমান মানছে। এখন যারা খ্রিস্টান যারা তারা বলে তারা আসলে মৃত্যু, ওই সময় তারা ঈসা নবীকে তারা মানছে না, লাঞ্ছিত অপমানিত করেছে। ঈসা নবীকে তারা মারতে চেয়েছিল, আল্লাহ পাক উঠাই নিয়েছে। ইতিহাস জানেন না আপনারা? এখন যে মানফারি তারা বলে আমরা ঈসা নবীর মানি, তাদেরকে চড় চাপা দিবেন। তারা মানলে আল্লাহ পাক ওনাকে কেন উঠাই নিতেন? তারা মারতেছিল ঈসা নবীকে। ঈসা নবীর উম্মতরা চক্রান্ত করেছিল ঈসা নবীকে মারার জন্য। আপনারা জানেন না ইতিহাস? তাহলে কুরআন খুলে দেখবেন, ইতিহাস কুরআনের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিয়ে গেছেন